তোমার স্ত্রী বন্ধা হতে পারে, তোমাদেরকে কি আমি সন্তান দিব না বা দিতে পারবো না? অবশ্যই দিতে পারবো, আল্লাহ তাআলার পক্ষে এটা সহজ। ক্বালা রাব্বি জাআল লি আয়া, জাকারিয়া আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাহলে আপনি একটা সাইন দেন, আমাদেরকে একটা নিদর্শন দেন, কিভাবে বুঝবো যে আমাদের সন্তান হবে? লোকেরাও বা কিভাবে বুঝবে? ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাবিয়্যা, আল্লাহ বলেন তোমার নিদর্শন হচ্ছে সামনের 3 দিন তুমি আর কথা বলতে পারবে না, তোমার কথা বলার শক্তি আমি কেড়ে নিলাম, তুমি চুপ থাকবে 3 দিন। ইশারা ইঙ্গিতে কাজ করতে হবে, এবং সেটাই হলো। তিনি তারপরের 3 দিন কথা বললেন না। বনী ইসরাইলের যারাই এসেছে তাদেরকে তিনি আকারে ইঙ্গিতে আল্লাহর তাসবিহ তাহলিল করতে বললেন, সুবহানাল্লাহি বিহামদি। ঠিক এভাবেই আল্লাহ তাআলা সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের মনোবাঞ্ছনা তিনি পূরণ করেছেন, তার হৃদয়টাকে আল্লাহ তাআলা সিক্ত করেছেন, তার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেছেন। এবং সেটা ঘটেছে কিভাবে? ওই যে মারিয়াম আলাইহিস সালামকে তিনি ফল খেতে দেখেছেন, যে এই ফল ওই টাইমে পাওয়া যায় না, তিনি মোটিভেটেড হলেন যে মারিয়ামকে আল্লাহ যদি এটা করতে পারে, আমি আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমাকে কেন দিবে না? সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ তাআলা তাকে সন্তান দান করলেন, তার নাম হচ্ছে ইয়াহইয়া। এবং ইয়াহইয়া আলাইহিস সালামের ব্যাপারে আমরা পরবর্তী এপিসোডে শুনবো ইনশাআল্লাহ। সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের দাওয়াতের ব্যাপারে যদি আমাদের কথা বলতে হয়, তাহলে কোরআনের দিকে তাকালে আমরা দেখি যে ওনার দাওয়াতের ব্যাপারে স্পেসিফিকলি আল্লাহ তাআলা কোনো কথা কোরআনে তিনি বলেননি। তবে আমরা জানি যে পৃথিবীর সব নবীরা তাওহীদের দাওয়াত দিয়েছেন, একত্ববাদের দাওয়াত, ওয়াননেস অফ গড, পৃথিবীতে স্রষ্টা যে একজন, এটার দাওয়াত দিয়েছেন। সব নবীরা রিসালাতের দাওয়াত দিয়েছেন, যারা বাণীবাহক বা বার্তাবাহক হয়ে পৃথিবীতে এসেছেন তারা নিজেদেরকে রাসূল বলে প্রমাণ দিয়েছেন। এবং সবশেষে পৃথিবীর প্রত্যেক নবীরা দ্য লাইফ আফটার ডেথ, মৃত্যুর পরে যে আমাদের হেয়ার আফটার, আমাদের আখিরাত, দ্য ডে অফ জাজমেন্ট, দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, এই আখিরাতের কনসেপ্ট কিন্তু পৃথিবীর প্রত্যেক নবীরা তার বা তাদের উম্মতদের সাথে শেয়ার করেছেন। সো এ থেকে আমরা এটা বলতেই পারি যে সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামও এর ব্যত্যয় করেননি, এর বিপরীত করেননি। তিনিও তার উম্মতদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন এবং আখিরাতের দাওয়াত দিয়েছেন। এবং আমরা জানি যে বনী ইসরায়েলের লোকদের যে স্বভাব ছিল, তারা নবীদের বিরোধিতা করত এবং তাদের অনেকে তাদের নবীদেরকে হত্যা করেছিল। তো সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের দাওয়াত কেউ কেউ গ্রহণ করেছিল, কিন্তু বেশিরভাগ লোক তার বিরোধিতা করে শেষ পর্যন্ত সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং তাকে হত্যার ষড়যন্ত্র করে সেটা বাস্তবায়ন করেছে। এবং সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের মৃত্যু হয়েছে তার কওমের লোকদের হাতে, তার উম্মতের হাতে, অর্থাৎ বনী ইসরায়েলের যারা জালেম, যারা অত্যাচারী, তাদের হাতে। কিভাবে সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের মৃত্যু হলো, এক্ষেত্রে কোরআনে বা হাদিসে কিছু পাওয়া যায় না, তবে জিউস ট্রেডিশন, খ্রিস্টান ট্রেডিশনে কিছু বর্ণনা পাওয়া যায়, যেটি মুফাসসিরগণ তাদের তাফসিরে এনেছেন। একটি বর্ণনা এরকম পাওয়া যায় যে মারিয়াম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামকে জন্ম